ইন্টারভেল ব্লকে ফায়াদ ফাসল এবং আল্লু অর্জুনের যে টাসেলটা দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো কমেডির মোড়কে দেখানো হয়েছে। এবং তার পরবর্তী সময় যখন সেকেন্ড হাফ শুরু হলো, একটা চেজ সিন থাকবে যেখানে আল্লু অর্জুন তার যে বিজনেস, যে চন্দন কাঠের ব্যবসা, সেই চন্দন কাঠ যেভাবে সে বিদেশে পাচার করবে বা অন্য স্টেটে পাচার করবে, সেই সময় পুলিশের রক্তচক্ষুকে কি করে উপেক্ষা করে সেটাকে বিদেশে বা বাইরের কোনো স্টেটে পাচার করতে পারে সেটার দিকে ধ্যান দিতে থাকে। এবং এ বিষয়ে কড়া নজরদারি রাখে ফায়াদ ফজল এবং তার গোটা টিম। কিন্তু তারা ব্যর্থ হয় পুষ্পার বিজয় যাত্রাকে আটকাতে। তো যথারীতি এই যে চেস সিনটা বেশ কিন্তু ইন্টারেস্টিং এবং খুব উত্তেজক একটা মুহূর্ত ক্রিয়েট করেছে মুভিটা দেখার সময়। এবং এই সিনেমার প্রাণ কেন্দ্র বলতে ওই একজন মানুষই রয়েছে, সেটা হচ্ছে আল্লু অর্জুন। তিনি একাই এই মুভিটাকে কাঁধে করে টেনেছেন। তার স্টাইল, তার সোয়াগ অনবদ্য। তিনি এই সিনেমার ম্যান অফ দ্য ম্যাচ। এবং এইখানে আরেকটা মাইথোলজিক্যাল রেফারেন্স আনা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। কালী মায়ের বন্দনার সময় আল্লু অর্জুনের যে সাজ, সেটা কিন্তু বেশ ভালো, বেশ ইউনিক। আগে বলিউডে এই ধরনের রেফারেন্স আমরা হয়তো কখনো দেখিনি, কিন্তু কান্তারার হিন্দি ডাব ভার্সনে আমরা এগুলো হয়তো দেখেছিলাম। এছাড়াও সেখানে যেভাবে আল্লু অর্জুন একজন ফিমেলকে বা তার স্ত্রীকে এবং পুরো সমগ্র নারী জাতিকে যেভাবে সম্মান জানিয়েছে, সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। কিন্তু সিনেমাটার নেগেটিভ দিকও প্রচুর রয়েছে। যেমন সিনেমাটা শুরু থেকে যে জাপানের প্রেক্ষাপট তুলে ধরা হলো, তো জাপানের প্রেক্ষাপট যদি তুলেই ধরা হয়, সেটা যদি পার্ট 3 এর জন্য রাখা হয়, তাহলে পার্ট 2 এ আমরা সেটা কেন দেখব? সেটার সম্পর্কে কিন্তু পুরো স্বচ্ছ ভাবনা আমাদের দেখায়নি পরিচালক। শুধু তাই নয়, তার পরবর্তীকালে সিএম নির্বাচন থেকে শুরু করে একটা পলিটিক্সকে ঢুকিয়ে এবং আল্লু অর্জুনের যে বিশাল প্রতিপত্তি, তার বিশাল ক্ষমতা দেখাতে গিয়ে অত্যধিক সিনস যেগুলো অহেতুক মনে হয়েছে সেগুলোকে ঢোকানো হয়েছে। অ্যাকশন সিনস যথেষ্ট পরিণত অ্যাকশন সিনস আমি খুঁজে পেলাম না। যথেষ্ট থাকলেও সেটা কিন্তু পরিণত অ্যাকশন সিনস নয়। শুধু একটা ধুমধাম উড়ছে, তাহলে সাউথের বাকি ব্র্যান্ডের সাথে এই পুষ্পা ব্র্যান্ডের আর তফাৎ রইল কই? এবং এই উড়ে উড়ে মারটা এতটাই মানে অবিবেচক, এতটাই অবাস্তব পর্যায়ে যে দেখতে খুব বাজে লাগে। ইভেন সিনেমার শেষে যখন একটা ফ্যামিলি ড্রামা চলে এলো, যে আল্লু অর্জুনের পরিবারেরই একজন ভাতিজা তাকে কিডন্যাপ করছে এবং তাকে বাঁচাতে গিয়ে যখন আল্লু অর্জুনের 2 হাত এবং 2 পা বেঁধে দেওয়া হলো, আল্লু অর্জুন সেই 2 হাত 2 পা বাঁধা অবস্থায় যেভাবে বাইট করে করে মানে জম্বির মতো একটা আচরণ করে ফাইট সিকোয়েন্সটা সাজানো হলো, সেটা যেন বড্ড হাসি পাচ্ছে এবং দেখে মনে হচ্ছে আল্লু অর্জুন একটা জম্বি। তো কোনো প্রয়োজনই ছিল না। তবে লাস্টের যে ছোট টুইস্টটা ছিল সেটা কিন্তু বেশ ভালো। ফয়জাল যেভাবে ফায়াদ ফয়জাল যেভাবে আল্লু অর্জুনের কাছে হেরে গেছিল, হেরে যাবার পর সে নিজেকে মানে কিছুটা সুইসাইড করার মতো একটা প্রবণতা দেখায় এবং চারপাশে আগুন জ্বলায়, সে হয়তো নিজেও সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তো সিনেমার লাস্টে দেখানো হয় যে একটা সুইচ প্রেস করার মাধ্যমে আল্লু অর্জুন বা তার পুরো ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করে দেয় কেউ একজন, যেটা ব্যাক সাইড থেকে দেখিয়েছে। সেটা কে বা কারা বোঝা যায়নি, শুধু হাতের যেটুকু পোর্শন দেখানো হয়েছে মনে হয়েছে যে তার হাত কোনো একটা অঘটন বা কোনো একটা দুর্ঘটনায় পুড়ে গেছে। হতেও পারে এটা ফায়াদ ফয়জাল বা অন্য কেউ। এবং এরই পাশাপাশি ডিক্লেয়ার করা হয়েছে পুষ্পা 3 র্যাম্পেজের আগাম একটা অ্যানাউন্সমেন্ট। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু খুব সাধারণ মানের একটা সিনেমা। এটা কিন্তু ব্র্যান্ডিংয়ের নামে জাস্ট মানুষকে বোকা বানানো। খুব সাধারণ মানের সিনেমায় না অ্যাকশন সিনসগুলো ভালো, না গানগুলো মনে রাখার মতো। শুধু একজনই রয়েছে, সেটা আল্লু অর্জুন। তিনি ফাটিয়ে দিয়েছেন, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আর এই ধরনের সিনেমায় হিরোইনদের তো সেই রকম স্পেস থাকে না, তাই এক্ষেত্রে রশ্মিকা মান্দানা ক্ষেত্রেও তাই সেই অর্থে স্পেস নেই তার অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তোলার জন্য। তো আমার কিন্তু সিনেমাটা খুব অ্যাভারেজ লেগেছে, খুব সো লেগেছে। আমি 3 আউট অফ 5 দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।